বলো কার কোনটা সমস্যা? আচ্ছা অতি সব কি শেষ হয়ে গেছে না কিছু বাকি আছে? আচ্ছা 30 31 হয়নি। আচ্ছা আর কিছু বাকি আছে অতি সংক্ষিপ্ততে না এটি বাকি? আচ্ছা 29 30 31 বাস। আর এনিবডি? নো বডি। চলো তার উপরে কোনো অঙ্ক বাকি আছে আমাদের? আমাদের আমার আমার করা বাকি আছে, আমি করাইনি হয়তো, নেই। চলো 29 নম্বরটা দেখো কী বলছে। আচ্ছা 29 নম্বরটা সবার অনেকের হয়েছে মোটামুটি, দেখলাম মোটামুটি, বাট লেখার ধাঁচটা আমাকে ভালো লাগলো না আসলে। তোমরা ঠিক আছে ভেবেছো এক লাইন এক্সট্রা আগে ভেবে, কিন্তু তোমরা যে প্রুফ করতে পারো না ঠিকঠাকভাবে, মানে লেফট হ্যান্ড সাইড লেখা যাবে না ওখানে। তো 29 নম্বরটা কি বলছে আমাদেরকে? বলছে ট্যান ইনভার্স রুট এক্স, এটা সমান সমান কি প্রুফ চেয়েছে ওরা? হাফ কস ইনভার্স 1 মাইনাস এক্স বাই কি 1 প্লাস এক্স। আচ্ছা এটা প্রুফ করা টাফ, তবে হ্যাঁ তুমি যদি এক লাইন একটু ভালো আগে ভাবতে পারো, ওকে স্যার এই টুটাকে আপনি গুণ করে দেন, তাহলে 2 ট্যান ইনভার্স রুট এক্স সমান সমান কি কস ইনভার্স 1 মাইনাস এক্স বাই 1 প্লাস। এটা প্রমাণ চাইছে, কিন্তু তুমি এখান থেকে শুরু করে দিলে হবে না, তো এটা প্রমাণ চাইছে। এবার তুমি লিখবা এটাকে, আর তুমি লেফট হ্যান্ড সাইড বলতে পারো না, কারণ অ্যাকচুয়াল তো এটা লেফট হ্যান্ড সাইড, সো আমরা আর লেফট হ্যান্ড সাইড দিয়ে প্রুফ করবো না। এখন কি লিখবো? 2 ট্যান ইনভার্স রুট এক্স এর ফর্মুলা কি? কস দিয়ে। এর ফর্মুলা কি বলো? তুমি দেখেন স্যার এর ফর্মুলা কত হয়? কস ইনভার্স বলো কি হয়? 1 মাইনাস এক্স কি স্কোয়ার, তো 1 মাইনাস এক্স স্কোয়ার বাই কি 1 প্লাস এক্স স্কোয়ার। এখানে এক্স বলতে কি আছে? রুট এক্স, তাহলে রুট এক্স তার হোল স্কোয়ার, তাহলে রুট এক্স তার হোল স্কোয়ার, তাহলে কত পাচ্ছি? কস ইনভার্স 1 মাইনাস এক্স আর 1 প্লাস এক্স, তাহলে ফাইনালি কী পাচ্ছি আমরা? 2 ট্যান ইনভার্স রুট এক্স সমান সমান এটা। এবার শেষে হাফ দিয়ে ভাগ করে দাও, তাহলে ট্যান ইনভার্স রুট এক্স সমান সমান কি হাফ অফ কস ইনভার্স 1 মাইনাস এক্স বাই কি 1 প্লাস এক্স প্রমাণিত। কোনো লেফট হ্যান্ড সাইড দরকার নেই, ঠিক আছে? চলো আগে বাড়ছি আমরা। তো 30 নম্বর দেখো কি বলছে। আচ্ছা 30 নম্বরটা স্কোয়ারিংয়ের আছে, এখানে শিখবো একটু, এখানে শেখার আছে একটু, খুবই ইজি অঙ্ক, জাস্ট ইজি অঙ্ক, শুধু একটু আমরা কনসেপ্ট শিখবো। হ্যাঁ চলো। আচ্ছা আমি ফার্স্ট ক্লাসে বলেছিলাম মনে আছে যে স্যার সাইন স্কোয়ার থিটা বলতে যা বোঝায় সাইন থিটা তার হোল স্কোয়ার বলতেও কি বোঝায়? সেম বোঝায়, মনে আছে লাইনটা? এটা ক্লাস তোমরা 10 থেকে শিখে আসছো, কোনো চাপ নেই। তো এইটা অ্যাকচুয়ালি এখানে কাজে লাগাবো আমরা। তো 30 নম্বরটা কি বলতেছে, এটা কি চেয়েছে? আচ্ছা এটাও প্রমাণ চেয়েছে, তো এটা লেফট থেকে শুরু করে দিই আমরা। তো লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু, তো কী বলছে? সেক স্কোয়ার ট্যান ইনভার্স 3, তো সেক স্কোয়ার ট্যান ইনভার্স 3 প্লাস প্লাস কি বলছে? কসেক স্কোয়ার কট ইনভার্স কি 4, এটা সমান সমান 27 চেয়েছে। ঠিক আছে লিখে রাখলাম ওখানে, ওকে। আচ্ছা দেখো এটা চিন্তা করছি, হ্যাঁ স্কোয়ার যদি তুমি উপরে না করো তাও কিন্তু কাজ চলবে, বাট আমি ওই রিস্কটা নিব না। আরে তুমি চিন্তা করো তো, আমি বলেছিলাম এটা একটা কী বোঝায়, অ্যাকচুয়ালি এটা কী বোঝায় প্রথম ক্লাসে বলেছিলাম? অ্যাঙ্গেল না, থিটা না, এটা একটা থিটা। তো বাই চান্স তুমি চিন্তা করো এরকমভাবে সেক স্কোয়ার থিটা এরকম আছে, মানতে পারি, অর্থাৎ আমি এটা করতে পারি কি না? তো ওটাই করবো আমি। দেখো আমি কী করছি, তাহলে সেক লিখলাম, ওর ভিতরে কি লিখলাম? ট্যান ইনভার্স 3 তার কি হোল স্কোয়ার, চলবে? চলবে এটা। প্লাস কোসেক লিখলাম, কট ইনভার্স 4 লিখলাম, তার হোল স্কোয়ার, বাস এবার অঙ্ক শেষ। জাস্ট এটাই কথা খেয়াল রাখবা, স্কোয়ার থাকলে মানে রিস্ক নেবো না, আমরা উপরে করে দেবো, ঠিক আছে? আর কেন করলাম ব্যাখ্যা দিলাম একটু আগে। এবার বলো সেক, একে তো হাত দেওয়া যাবেই না, এ তো বাইরে আছে, একে হাত দেওয়া যাবে। স্যার এই লোকটাকে আপনি সেক করতে পারেন, তো কেমন করে? ট্রায়াঙ্গেল লা পড়ে আছে, তাহলে সেক তো ট্যানকে ট্রায়াঙ্গেল করে আমি দেখো তো কী হয়। দেখো আমি খুব বেশি করছি না, শর্টকাটে করছি। তাহলে ট্যান মানে কি
হ্যাঁ ভাই, তো 3 আর নিচে 1, এটা কত হয় তাহলে 3 3 9 প্লাস 1 মানে বেসিক্যালি কত হচ্ছে √10। এবার আমি ট্যানটাকে সেক করে দেবো। আচ্ছা সেক ইনভার্স লিখে দিলাম ট্যানের জায়গাতে। আচ্ছা সেক মানে কি অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ বাই ভূমি বেসিক্যালি কত হচ্ছে √10, তার কি আবার স্কোয়ার প্লাস আবার এখানে স্যার কোসেককে হাত দেওয়া যাবে না স্যার, কারণ কোসেক বাইরে আছে। হ্যাঁ কটকে হাত দেওয়া যাবে, কারণ কট ইনভার্স ট্রায়াঙ্গেলে অ্যাপ্লাই করবো, কাজ হয়ে যাবে। তাহলে কোসেক লিখে দিলাম, আবার কট মানে কি ভূমি বাই লম্ব, তাহলে ভূমি 4 লম্ব 1, কারণ নিচে তো কিছু না, তো কী আছে মনে 1 আছে। আচ্ছা অতিভুজ কত হবে 4 4 16 আর 1 কত হয় 17, তাহলে রুট কত 17। আচ্ছা এবার তাহলে কোসেক মানে কি, এখানে কটটা ভাগাবো, কটকে ভাগিয়ে কোসেক নিয়ে আসবো, তো কোসেক মানে কি অতি বাই লম্ব, তো অতি কত এটা লম্ব 1, কত হচ্ছে √17, তার কি স্কোয়ার। এখন এই লোক যেটাকে দেখে আমার সহ্য হয় না, তো আউট, তাহলে পড়ে কি আছে √10 তার হোল স্কোয়ার প্লাস কোসেক সহ্য হয় না, তো √17 তার কি হোল স্কোয়ার। 10-এর হোল মানে √10-এর তো 10 হয়, রুটটা খেয়ে যাবে স্কোয়ার, আর এখানে কি হয় 17, অ্যাকচুয়ালি কত 27, রাইট হ্যান্ড সাইড প্রমাণিত, প্রুভড। ঠিক আছে। আচ্ছা বলো অতি সংক্ষিপ্ত আর কি বাকি আছে, মানে 34 থেকে আর তাই তো আমি করাইনি বা দিনই করতে, এটি বাকি আছে, এটি করাবো, এটা হচ্ছে সমাধান করো পরে করাবো। এবার সংক্ষিপ্তে আসছি আমরা, বলো সংক্ষিপ্তে যে বাড়ির কাজ ছিল ওখানে কি কি অঙ্ক এখনো বাকি আছে, হয়নি। 3 নম্বরটা তাহলে হয়নি ভাই, আর কারো সর হয়েছে সংক্ষিপ্ত 3 হয়ে গেছে। ট্যান দিয়ে করেছো, ট্যানে কনভার্ট করেছো, দুবার করেছো না, একবার ফর্মুলা 5 সময়, একবার লাস্টে আবার না, ঠিক আছে। এখানে খাটনি বেশি, এর ফর্মুলা আছে বললে একটা, আমি এখনো শিখাইনি, কিন্তু শিখাবো একটা ফর্মুলা, দেখো আমি এখনই শিখে দিচ্ছি, দেখি চলো। তো 3 নম্বরটা করবো, তাহলে মনে নেমে করছি। সংক্ষিপ্তর 3 নম্বর, তো প্রমাণ চেয়েছে তাই তো, তো কি বলছে সাইন ইনভার্স 77 বাই 85 মাইনাস কস ইনভার্স 15/17, যেটা সঙ্গে সঙ্গে কী প্রুফ চেয়েছে ওরা চেয়েছে সাইন ইনভার্স 3/5 প্রুফ করো। আচ্ছা সাইন কসের আমরা ফর্মুলা শিখিনি, আমরা যোগ বিয়োগের একটা ফর্মুলা আছে ট্যান দিয়ে, আমি আগেই বলেছি সাইন কস দিয়ে কোনো ফর্মুলা নেই, সাইন দিয়ে আছে, কস দিয়ে আছে, যোগেরও আছে বিয়োগেরও আছে, কিন্তু আমি অ্যাভয়েড করেছি ফর্মুলাটাকে। কেন, আসলে মনে রাখা একটা সমস্যা, যদি কেউ মনে রাখতে পারে আমি লিখাবো অবশ্যই, আমি তো লাস্ট লিখাবই, এখনই লিখে দিই, ঠিক আছে। তো কিছু ফর্মুলা আবার অ্যাড করছি আমরা, ওই যে পেজে, এটা পেজ করতে বলেছিলাম মনে আছে, ওই পেজে কিছু ফর্মুলা অ্যাড করবো আমরা এখন যদি কেউ ট্যান দিয়ে করে কোনো চাপ নেই, ফর্মুলা মনে আসছে না আমাদের ট্যান দিয়ে করবো, ফর্মুলা মনে আছে কংগ্রাচুলেশন, শুরু করি আমরা। দেখো তো সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই এর একটা ফর্মুলা আছে, আবার সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স ওয়াই এরও একটা ফর্মুলা আছে, অনুরূপে কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই একটা ফর্মুলা আছে, আবার কস ইনভার্স এক্স মাইনাস কস ইনভার্স ওয়াই এরও একটা কি আছে ফর্মুলা আছে। এখন এই ফর্মুলাগুলো আমার ঠিকঠাক মনে নেই, ঠিক আছে, আমিও ঠিকঠাক মনে রাখি না, ঠিক আছে। কেন, কারণ খুব বেশি মানে মনে থাকে না, একটু লম্বা টাইপের, তবে হ্যাঁ এতটাও ভারী না, ওই জন্যই আমি তোমাদেরকে শর্টকাট দেখিয়ে দিলাম যে আমি কীভাবে চলি, ঠিক আছে, আমার সংসার কীভাবে চলে। দেখো এখানে কি হয় সাইন ইনভার্স এক্স √1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই √1 মাইনাস এক্স স্কোয়ার, এটা যদি মাইনাস থাকে ভাই সেম হয় ফর্মুলা, জাস্ট মাঝখানে কি হয়ে যাবে একটা মাইনাস, এক্স্যাক্টলি সেম, জাস্ট মাঝখানে মাইনাস। আচ্ছা কসে সমস্যা আছে একটু, প্লাসের জায়গাতে মাইনাস হবে আর মাইনাসের কী হবে প্লাস হবে, মাঝখানে উল্টো হবে বেসিক্যালি, ঠিক আছে। তো এখানে কি হবে বেসিক্যালি
কস ইনভার্স এক্স ইন্টু ওয়াই মাইনাস প্লাস থাকলে মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার 1 মাইনাস ওয়াই স্কোয়ার। আচ্ছা কস ইনভার্স এক্স বা এক্স ইন্টু ওয়াই মাইনাস, সরি প্লাস হবে, এটা যেহেতু মাইনাস আছে প্লাস হবে 1 মাইনাস এক্স স্কোয়ার আর 1 মাইনাস ওয়াই স্কোয়ার। যদি কেউ মনে রাখতে পারে ভাই বিগ কংগ্রাচুলেশন, ঠিক আছে। আর মনে রাখা উচিত, কারণ কিছু কিছু অঙ্ক কাজে লাগবে, মানে খুবই সহজ হবে, কিছু বড় অঙ্ক আছে কাজে লাগবে, ঠিক আছে। তো এটি আমরা এক্সট্রা ফর্মুলা লিখে নিলাম। তো খুব বেশি আমরা কাজে লাগাবো না, বেশ করে আমি tan দিয়েই যতটা সম্ভব কাজ করব। ওকে চলো, সংসার চলবে আমাদের এটিতে, মানে এটি বেশি হয়ে গেল, দু একটা ফর্মুলা। চলো এটা অঙ্কটা করি আমরা। এটা অঙ্কটা আমি 2 পায়ে করব, ঠিক আছে। একটা এরকম টাইপের ফর্মুলা ইউজ করব, আর একটা আমারটা ইউজ করবো। আমি tan দিয়ে এটা করি, একটু খাটতে হবে, অনেক খেটেছে। তো শুনো আমি কি বলি, এটা প্রমাণ চেয়েছে তো লেফট হ্যান্ড সাইড। আচ্ছা বলো কি করব, tan দিয়ে করব না সাইন বা কস দিয়ে করব? তো সাইন বা কস দিয়ে করি, বেস্ট হবে এটা অঙ্ক আমার মতে। আচ্ছা তো সাইন যদি করো তুমি, তো সাইনকে সেম রাখো, একে সেম রাখো, কসটাকে পাল্টে কী করে দাও, সাইন করে দাও। কারণ সাইন সাইন, কস কস, ট্যান ট্যান আছে, দুটো আলাদা হবে না। তাহলে একে আমি ফিক্স রাখলাম, আগে বলছি এই নিয়মটা আমি খুব বেশি চয়েস করি না, আমি ট্যান দিয়ে করতে বলি। আচ্ছা চলো কসকে আমি সাইন ইনভার্স করবো, তো ভাই যদি আমি ইনভার্সকে চেঞ্জ করি, একটাই বেঁচে আছে, ওর নাম কি, ট্রায়াঙ্গেল ল। তাহলে কসকে আমি সাইন ইনভার্স লিখবো, কত লিখবো আমি জানি না, ওই জন্য কে অপেক্ষা করছে, ট্রায়াঙ্গেল। তো ট্রায়াঙ্গেলটা কি বলছে ভাই, কস মানে কি ভূমি বাই অতিভুজ, তাহলে 15, আর এটা হচ্ছে 17। তাহলে লম্বটা কত হবে, 17 মানে কত হয়, আচ্ছা নিচে করছি আমি, 17 স্কোয়ার মাইনাস কি 15 স্কোয়ার, 17 কত হয় 289 মাইনাস 225, কত হচ্ছে এটা, হ্যাঁ 64, কত হচ্ছে 8। তাহলে এটা 8 পাচ্ছি আমি। এখন কসকে সাইন করলাম, তো সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, লম্বটা 8, অতিভুজটা কত 17, তাই না। আচ্ছা এবার ফর্মুলা মনে রাখি আমরা, ওই যে ফর্মুলা মুখস্থ করতে হবে, কিছু করার নেই, ট্যান দিয়ে বলে বুঝে গেলাম। তো এর যে ফর্মুলা আছে আমি একটু আগেই জাস্ট লিখলাম, ইন্ট্রোডিউস করলাম, সাইন ইনভার্স এক্স, প্রথমটা এক্স, তারপরটা কি মনে ওয়াই। তো এক্স বসে গেল 77 85 রুট ওভার 1 মাইনাস ওয়াই এর স্কোয়ার, তো একবারে করে দিই 64 বাই কি 289, একবারে করে দিলাম। মাইনাস থাকলে সিম্পলি মাইনাস হয়, ঠিক আছে। আচ্ছা জায়গাটা নেই, এবার এক্সটা আগে বসবে, ওয়াইটা আগে বসবে, তো 8/17 রুট ওভার 1 মাইনাস এক্স এর স্কোয়ার, তো 77 বাই কি 85, ও ভাই তার স্কোয়ার, এটা তো মুশকিল আছে, ঠিক আছে। দেখো তাহলে কী পাচ্ছি আমরা, তাহলে সাইন ইনভার্স, চলো 77/85 হিসাব করে এটা কথা হচ্ছে, আমি একবারে করছি, হ্যাঁ। আচ্ছা 289 থেকে 64 বাদলে কত হয়, 225 হয় কি না, লো উপর 225, তাহলে কত হয় বেসিক্যালি রুট থেকে কেটে, বুঝতে পারছো, জাম্প মারছি স্টেপ কিন্তু আমি। আরে ভাই একটু আগে তো দেখলাম আমরা, এটা বিয়োগ এটা আসে, তো এটা বিয়োগ এটা আসবে, ভেরি সিম্পল আইডিয়া। তো আসবে কত 225 বাই নিয়ে দশ কত হবে 29, তো ঘুরে ফিরে কত পাচ্ছি আমি বেসিক্যালি 15/17, তাই তো। আচ্ছা মাইনাস, আচ্ছা এটা একটু খাটনি করতে হবে, কিছু করার নেই, তোমরা হিসাব করো ক্যালের সাহায্যে, যার সাথে পারো, ঠিক আছে। তো কত হবে 85 তার হোল স্কোয়ার মাইনাস কি 77 তার হোল স্কোয়ার বাই 85 তার হোল স্কোয়ার, এটা কত হবে এ প্লাস বি ইন্টু মাইনাস বি, 36 হবে উপরে, হয়েছে, ঠিক আছে। চলো লো উপরে কত 36 হচ্ছে, আর নিচে কত 85 তার স্কোয়ার, তাই না। কত হচ্ছে কত 8/17 ইন্টু, যদি উপরে 36 হয় তো বের কত হবে, আচ্ছা এমনি সে রুট, ও হো ঠিক আছে। আচ্ছা এমনি পাতা হিসাব করে দেখো স্যার, এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তো এটা কত হয় 12 হাতের 1 16, এ প্লাস ইন্টু এ মাইনাস বি কত হয় 8, এটি তো হয়, তাই না। আর নিচে কত 85 তার হোল স্কোয়ার। এখন এক কাজ করো, এটাকে বের করবো, তো এটাকে এক কাজ করো, তুমি 2 দিয়ে ভাগ করে দাও, 2 দিয়ে ভাগ করো, 8 না 16,
আর 2 1 কে 2, তাহলে এখান থেকে 81 হয়ে গেল। আমি এখান থেকে 2 কে বের করে রেখে দিলাম, তো এটা কত হয় 16 হয়ে গেল। এটা আবার কীভাবে করছি আমি, আর নিচে হচ্ছে 85 তার স্কোয়ার। এখন 81-র জন্য 9 বের হবে, আর 16 জন্য 4 বের হবে, 4 9 36, ঠিকই বললো। বোঝা গেল কিছু? ওকে, তাহলে আমি সঠিক করে দিচ্ছি। তাহলে উপরে আমরা পাচ্ছি 36 পাচ্ছি কিন্তু বের হয়ে, আর নিচে কত পাচ্ছি 85 স্কোয়ার, স্কোয়ার আউট, তো শুধুমাত্র কি 85। কাটাকাটি গেলেও করব না, কেন? লসাগু করতে কি হবে, সুবিধা হবে। তো এটা কাটাকাটি গেলেও কিন্তু করব না, কারণ আমার সুবিধা আছে, তাহলে কত হচ্ছে সাইন ইনভার্স, কত হচ্ছে, আরে ভাই 85 ইন্টু কি 17, এটা কত হচ্ছে 77 ইন্টু, আমি গুণ করছি না কিন্তু, মাইনাস 8 ইন্টু কি 36, যেটা হবে ওটাই অ্যান্সার। তাহলে কত হচ্ছে সাইন ইনভার্স, চলো বিয়োগ করি এটাকে আমরা, এটা বিয়োগ করি। হ্যাঁ, তো কিছু কমন টমন যাবে রে ভাই, 11 36 12, তো কই কমন যাচ্ছে, মুশকিল। দেখে নেবো একটা ক্যালকুলেট করে। আচ্ছা, এটাকে আমি শর্টকাটে চাইছি করতে, করবো শর্টকাটে, করবো না, যাই হোক। তো অ্যান্সার 3/5 হয়ে গেল। ভারী হলো এইভাবে, ভারী হলো না এইভাবে। আচ্ছা হ্যাঁ, এটা সমস্যা, আমি তো বললাম আমি মুখস্থ চয়েস করি না। এবার এটা অঙ্ক আমি এরকম করে জীবনেও করতাম না, কারণ আমি এটা ফর্মুলা থাকতাম মুখস্থ করতাম না। আমি কীভাবে করতাম বলো তো, এটাকেও ট্যান করতাম, এটাকেও ট্যান করতাম, দিয়ে আমার একটাই ফর্মুলা, একবারে মেইন ফর্মুলা, দিয়ে ট্যান করে পেতাম ট্যান, আর ওটাকে কস সাইন করতাম। মানে আমি কেন এটাকে অ্যাভয়েড করলাম এক্ষেত্রে, কারণ দুবার ট্রান্স করতে হবে, কিন্তু দেখো ওর থেকে ক্যালকুলেশন বড় হচ্ছে না, ফালতু ফালতু রুট কর, এই কর সেই কর। তো আমার মতে ট্যানটাই বেস্ট। যদি আমি দেখে দিলাম করিয়ে, পরে কিন্তু 2 একটা অঙ্ক আছে এরকম ব্যতিক্রমী, কাজে লাগবেই বলে আমি আগেই লিখে দিলাম, খুব বেশি কেয়ার করবা না, জাস্ট দেখে রাখবো উপরে উপরে। ওকে, তুমি এটাও করতে পারতা কি স্যার, এটাকে কস না করে এটাকে কসকে পাল্টে না পাল্টে এটাকে পাল্টে কস করে দিব, দেখ কসের ফর্মুলা ইউজ করবো। আরে ভাই করো, তুমি করো না। চলো আগে বাড়ছি, নেক্সট। আশা করি বোঝা গেল। দোস্ত নেক্সট 10, তার আগে কেমন আছে 10 নম্বরটা ভালো অঙ্ক, অনেকবার মানে 2 একবার বোধ হয়, 1 2 বার এসছে তোমার PYQ-তে এই কোশ্চেনটা, ঠিক আছে, এটা ভালো অঙ্ক। শুরু করি আমরা 10 নম্বরটা। দশ নম্বর অঙ্কটা স্টার দিব স্যার সংক্ষিপ্তে। কি বলে কি স্যার, বলে প্রুফ করতে। ওকে, তো লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স পি, ট্যান ইনভার্স পি। ওকে, ও সরি পি কেন, 1/p প্লাস কিউ প্লাস ট্যান ইনভার্স কিউ বাই, আচ্ছা ট্যান ইনভার্স কিউ বাই পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস কি 1, এটা দিয়েছে। এটা সমান সমান ইউ হ্যাভ টু প্রুভ কট ইনভার্স কি পি না কিউ, পি। চলো ঠিক আছে, ভালো কথা, ইটস গুড অঙ্ক। ওকে, অঙ্কটা করি। স্যার আমার তো খুব সহজ এটা অঙ্ক মনে হচ্ছে, কারণ আপনার তো থিওরি কি ট্যান প্লে, তো স্যার ইয়েস করবো সাইডে গিয়ে, আর না হলে তো দেখো এটা সিম্পল ফর্মুলা। হ্যাঁ, তুমি ট্যানের ফর্মুলাটাকে অ্যাপ্লাই করে দাও, ঝামেলাই শেষ। করেছো কিন্তু তুমি মিলছে না। এবার একটু লম্বা টাইপের ক্যালকুলেশন হতে পারে। আচ্ছা, এর একটা বললাম শর্টকাট আছে, ক্যালকুলেশনের হ্যাক আছে একটা, লাস্টে বলবো, ওটা আগে আমি করে দিই, কারণ হ্যাক সহজে মনে আছে না, পরীক্ষাতে সহজে হ্যাক মনে আসবে না, শর্টকাট পরীক্ষাতে মাইন্ড আসে না, কারণ এত সংকীর্ণ চাপা তো সময়টা তোমার মাইন্ডে তো আসবে না। তো এটা আমি সিম্পলি করছি, হ্যাঁ, যেটা তোমাদেরকে শিখেছি আমি। স্যার ট্যান ইনভার্স আমরা শিখেছি স্যার এটা প্লাস ওটা, তো 1/p প্লাস কিউ যোগ 1/p স্কোয়ার পি কিউ প্লাস 1 মাইনাস 1/p প্লাস আই, বলো, ও সরি, আচ্ছা ইন্টু কিউ বাই পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস 1। এবার এটাকে ডিল করার নিয়ম কি, যে ভাই বড় সংখ্যা দিয়ে গুণ কর, ডিল করার নিয়ম তো এটাই শিখেছিলাম আমি। তাহলে কত হচ্ছে ট্যান ইনভার্স, তো যখন এই দুটা গুণফলকে সেকসাদ
যখন এই দুটা গুণফলকে উপরে গুণ করব তো পি প্লাস কিউ এটা কেটে যাবে, তাহলে পড়ে কি আছে স্যার পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস 1 পড়ে আছে। আবার যখন এখানে গুণ করব তো এটা কেটে যাবে, তাহলে পড়ে কি আছে অ্যাকচুয়ালি পড়ে আছে পি প্লাস কিউ ইন্টু কিউ। আচ্ছা একবারে করে দিই, কি বলো? তো কথা হচ্ছে পি প্লাস কিউ মানে কি পি স্কোয়ার প্লাস কি পি কিউ। হ্যাঁ ও সরি, ঠিক 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 ঠিক, কারণ কিউ আছে, আসলে এর সঙ্গে গুণ হবে পি প্লাস কিউ, সরি। তাহলে পি কিউ প্লাস কি কিউ স্কোয়ার, উপরে গুণ শেষ, এখন নিচে গুণ করবো, স্যার নিচে তো কমপ্লিট গুণ হয়ে যাবে, তাহলে কি হয়ে যাচ্ছে পি প্লাস কিউ ইন্টু পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস 1। স্যার এখানে কিছুই থাকবে না, খালি কি থাকবে মাইনাস কিউ। তাহলে এবার সিম্পলিফাই করে একটা আমরা, আর কিছু নেই, অঙ্ক হয়ে গেছে, অঙ্ক তো হয়ে গেছে, জাস্ট সিম্পলিফাই। তো ট্যান ইনভার্স, চলো স্যার আপনাকে একটা কথা বলবো স্যার, দেখেন স্যার একটু দেখেন স্যার, ফলো করেন একটু, ফলো। পি স্কোয়ার একটাই স্যার, ওকে স্যার, পি কিউ স্যার দুটা, ওকে, তাহলে পি স্কোয়ার প্লাস 2 পি কিউ প্লাস কিউ স্কোয়ার প্লাস 1 থাকুক, থাকুক গরিব লোক থাকুক, সমস্যা নেই। আচ্ছা এটাকে গুণ করি, এখানে কোনো আর হ্যাক ফ্যাক নেই কিছু, এটাকে গুণ করি। অনেক বকরি খেয়ে দেখে এরকম মনে হবে স্যার এটা এ কিউ প্লাস বি কিউ সমান না, কেন স্যার এখানে কিউ আছে এখানে এক আছে, আসলে যেন কি সমস্যা আমাকে দেখে লেগেছিল প্রথমে, সরি, ঠিক আছে। তো হাসতে কে রে তোমরা বকরি, চলো গুণ করি। পি পি তাহলে কত হয় পি কিউব, তাহলে কত হয় এটা পি স্কোয়ার কিউ যোগ পি এক কে পি প্লাস পি স্কোয়ার কিউ, তাই না, তাই না? দেখো এটার সঙ্গে এটা গুণ করছি, আবার দেখো এটা গুণ করছি আমরা, তাহলে পি কিউ এর স্কোয়ার। আচ্ছা থামো, সহ্য করো একটু, ধৈর্য করো। কিউ এককে কিউ আবার মাইনাস কিউ, এ বলছে আমার, এই বলছে কি তুই আমার কাছে সুযোগ পেলি, যে দূরে বসতে পাগল কোথাকার, তুমি তো পাগল, কেটে গেল। এবার একটা ভদ্রলোক বলছে স্যার আপনাকে একটা কথা বলবো স্যার, স্যার একটাই কথা বলবো আপনাকে স্যার, দেখেন পি স্কোয়ার কিউ এখানেও আছে আর এখানেও আছে, তো কটা আছে দুটা, আর স্যার প্রত্যেক জায়গাতে কে আছে একটা করে পি আছে, তো পি কমন নেবো আমি, একবারে করছি স্টেপ দুটা। তাহলে ট্যান ইনভার্স পি স্কোয়ার প্লাস 2 পি কিউ প্লাস কিউ স্কোয়ার প্লাস 1, এবার আমি পি কমন নিয়ে আবার যোগ করছি একবারে, তো পি কমন নিলাম, এখানে কটা পি আছে স্যার পি স্কোয়ার। স্যার আপনার মনে আছে এ দুটাকে যোগ করলে স্যার 2 পি স্কোয়ার কিউ হতো, কিন্তু যেহেতু আমি পি কমন নিয়েছি তাহলে পড়ে কি থাকবে, শুধুমাত্র কি পড়ে থাকবে 2 পি কিউ, তাহলে কাজ শেষ। প্লাস স্যার এটা দেখেন আপনি ফলো করে, এখানে দেখেন স্যার পি নেই, পি বের হয়ে গেছে কমন, তাহলে পড়ে কি আছে কিউ স্কোয়ার। স্যার এখানে পি নেই, বের হয়ে গেছে, তাহলে পড়ে কি আছে 1, আর তুমি দেখো আউট। তাহলে ফাইনালি কি পাচ্ছি ট্যান ইনভার্স 1/পি, এটাকে উল্টে দিলেই কি হয়ে যায় কট ইনভার্স পি প্রমাণিত। তো কিছু নেই তো অঙ্কতে, এটা ভালো অঙ্ক, ঠিক আছে। আচ্ছা এটা হ্যাক তোমার দিবা, চলো এটা কোশ্চেন একটা হ্যাক দিচ্ছি আমি, হ্যাঁ দেখো একটু যদি কেউ স্মার্ট, আসলে কেউ মনে আসবে না, সত্যি বলছে কারো মনে আসবে না এই জিনিসটা। এর অল্টারনেট রূপ শিখছি আমি, ঠিক আছে, এর অল্টারনেট রূপ। তবে ছেলে কি করছে এই অঙ্কটাকে, জাস্ট আমি এক লাইন করবো 1/পি প্লাস কিউ, তো আর প্লাস ট্যান ইনভার্স। আচ্ছা একটা ছেলে কি করছে ওই লোকটাকে ডিজাইন করছে একটু, স্যার কেমন ডিজাইন তোমাকে বুঝে দেখো কেমন ডিজাইন করছে লোকটা। তো বলছে কি আমি পি এর জায়গাতে পি লিখবো না, আচ্ছা নিচেরটা দেখো কি করছে ওই লোকটা, বলছে এখানে 1 লিখবো, আগে 1 লিখবো, আর এখান থেকে পি কমন নিব, তাহলে পরে কি আছে পি প্লাস কিউ। তো এটাকে ঠিক করলে নিচেরটাকে ঠিক করলে, এবার বলছে স্যার এখানে একটা কাজ করেন আপনি, কি কাজ করবি, তো স্যার এটা কেমন করে আসে গুণ করে আসে না এবি, মনে আছে ফর্মুলাটা মনে আছে কারো, ট্যান ইনভার্স এক্স মাইনাস কি ট্যান ইনভার্স ওয়াই সমান সমান কি এক্স মাইনাস ওয়াই 1 প্লাস কি এক্স ওয়াই, মানছো? তো বলছে তাহলে এ দুটা থেকে একটা বিয়োগ করলে ওখানে উপরে আসা উচিত, তো ট্রাই করে দেখছে, দেখ তো ট্রাই করে হচ্ছে কিনা। তো বলছে আচ্ছা পি প্লাস কিউ থেকে আমি এমনি এমনি পি বাদ করে দিলাম, দেখো তো আমরা ঠিকঠাক পাচ্ছি ওইটা, এটাকে বিয়োগ করো, তো পি প্লাস কিউ মাইনাস পি, পি কাটবে তো কিউ পড়ে আছে, আমি কিছুই তো করিনি, আমি তো কিছুই করিনি, ওটাকে লিখলাম। কিন্তু এ ফাঁকে তুমি দেখো একটা ফর্মুলা চলে এসছে, ওটা হচ্ছে রিভার্স ফর্মুলা, তাই না, তাই না? আচ্ছা এটা কারো মাইন্ড আসবে না,
স্যার কেন আসবে না ভাই? শিখা জিনিস তো আমার কাছে লেসে কি করতে আমার কাছে, আমার তাহলে কী করতে আছে? এবার ট্যান ইনভার্স 1/p + q, চলো এটাকে ব্যাকওয়ার্ড ফর্মুলা অ্যাপ্লাই করে দাও। তাহলে ট্যান ইনভার্স কি এক্স, তো ট্যান ইনভার্স পি প্লাস কি কিউ মাইনাস মাইনাস, বলো কি হবে? ট্যান ইনভার্স কি পি। আচ্ছা ওকে, আচ্ছা চলো এটাকে এক কাজ করে আমরা উপরে উঠে দিই, অঙ্ক হয়ে গেছে তো। দেখো এটাকে উপরে করে দিই, তোমার দেখো মাইন্ড আসে না, তোমার কিছু মাইন্ড আসে না। আমি একটা কথা বলবো তোমাদেরকে, স্যার কেউ ভাববে স্যার এটাকে যোগ করে দিন আপনি আবার ফর্মুলা দিয়ে, আরে ভাই তুই তো বকরি, তো ওটা কী করতে ছাড়লাম, ওটাই করতাম, গাদ্ধা বকরি গেলা। আচ্ছা একটা মেয়েকে আর দেখলাম এরকম একটা কোশ্চেন করেছে, ওই মেয়েটাকে বলছি, ওই মেয়েটাকে ও ট্যান ইনভার্স 4/5 আর কি ছিল ওটা মেয়েটা, হ্যাঁ আর কি ছিল বলতো একটু, মানে এরকম, আচ্ছা হ্যাঁ হ্যাঁ আসলে ট্যান ইনভার্স কি ছিল 5/4, এটাকে নিয়ে ওই টেস্টে পড়ে গেছে। ওর কোশ্চেন হচ্ছে স্যার আপনি বলেছিলেন দুটো ফর্মুলা আছে, তো ও দেখছে 4/5 × 4 কেটে করে দেয় এক, আপনি তো এটা বলেন না ভাই কোনোদিন, আপনি বড় বলেছিলেন আর ছোটো বলেছিলেন, সমান তো বলেনি। এখানে কিন্তু ফেস হয়ে গেছে, অঙ্ক পারেনি। যখনই যেরকম আসছে কেন বুঝবা, ও চাইছে এটা করতে বারণ করছে, ও চাইছে একটাকে উল্টে দে, তো ট্যানটাকে উল্টেলে কি হয়ে যাবে, এটা কট ইনভার্স আর 4/5 না, আর আমি জানি ট্যান আর কট সেম সেম থাকে জিনিস, তো ঘুরে ফিরে কি হয় π/2 হয়। এটা কিন্তু এখানে চিন্তা করো, দেখো এটা স্যার বাই চান্স আমি উল্টে দিই তো এটা কট হয়ে যাবে, বাস অঙ্কই শেষ। ঠিক আছে, এটা অঙ্ক আসলে স্মার্ট একটু, তো এটাকে পাল্টে দিই, তাহলে কট ইনভার্স পি প্লাস কিউ, আর এখানে কি পড়ে আছে ট্যান ইনভার্স পি প্লাস কিউ, আর এখানে কি পড়ে আছে ট্যান ইনভার্স অনলি পি। আচ্ছা এই লোকটার মান কত, এই লোকটার মান তো π/2, তাহলে π/2 লিখে দিলাম। এখন আবার ওই লোকগুলো হাসছে, স্যার আপনার অ্যান্সার কই। আচ্ছা তোমাকে আবার নিয়ে আসছি খেলা আমি যখনই দেখবা কিনা এরকম টাইপের আছে, তুমি বুঝবা ও এটা এরকম ব্যাপার হলো। তুমি বলো দেখেন স্যার আমি বাই চান্স আমার করছে, আমার ইচ্ছা করছে ট্যান ইনভার্স পি প্লাস কট ইনভার্স পি ইজ ইকুয়াল টু কী হওয়া উচিত, কী হওয়া উচিত π/2, মানছো এটা? এবার তুমি ট্যানটা ওপার করে দাও, তো ঘুরে পাবা কি তুমি? তাহলে ঘুরে পাচ্ছি কি আমি, কট ইনভার্স কি পি, প্রমাণিত, ইয়েস প্রমাণিত। তো এটা একটু হ্যাক বুঝলা, তো তোমাকে এটা প্র্যাকটিসের থ্রুতে মনে রাখতে হবে, এটা মনে আসবে না হঠাৎ আমার কিনা স্যার মনে, আপনার কিনা মনে হলো, আরে ভাই অভিজ্ঞতা আছে আপনার 2-3 বছরের বেশি, বা সেটাই আর কিছু নেই তো। ঠিক আছে চলো 14টা করি, তার আগে কারো কোনো সমস্যা, 14-র আগে কারো কোনো সমস্যা নেই? তো সংক্ষিপ্তের 14, তাই তো চলো। তো কি বলছে এই লোকগুলা, বলছে এই ভালো অঙ্ক এটা, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু কি সাইন ইনভার্স কি এক্স আর প্লাস সাইন ইনভার্স ওয়াই, এটা সমান সমান প্রুফ করতে কি বলেছে ওরা, কস ইনভার্স 1 - x স্কোয়ার 1 - y স্কোয়ার -xy, তাই তো? আচ্ছা চলো, তো এই ছেলেটা কী করেছে বলতো, ও সাইনকে ট্যান করেছে, এই সাইনকেও ট্যান করেছে, ফর্মুলা ফেলেছে, আবার কসে কনভার্ট করেছে। ও এখানে সেই লেভেলের খাটনি আছে, অনেক বড় কথা, হ্যাঁ এটা ঠিক, এটা ঠিক, কিন্তু ও করেছে ক্যালকুলেশন, আর হবে ক্যালকুলেশন করে ঠিকঠাক হবে, হয়েছে। তো আমি এটাকে ট্যান দিয়ে করবো না, এবার তুমি বাবা স্যার ওই মেয়েটারটা কী বললে, ট্যান করবোই না দিয়ে ওর সাইন কস মুখস্থ করবো না, এখানে কিন্তু তুমি ট্যান দিয়ে, ও করেছে কিন্তু করে দেখালাম আমাকে, হয়েছে অঙ্ক, ভুল না। এখানে ট্যান দিয়ে করলে লম্বা হবে একটু কোশ্চেন, আর যদি সাইন কস দিয়ে করো সহজ হবে একটু। তো কী দিয়ে করবো বলো, ভোট দাও, কী দিয়ে করবো ভোট, ট্যান দিয়ে সাইন কস, আরে ভাই ট্যানের ফ্যান বেশি হয়ে গেল আবার, এই ভোট দাও, তুমি ভোট দেবো না, তুমি ভোট দেবো না, ও নির্দল প্রার্থী, ওকে বাদ দাও, ঠিক আছে? আর কে ভোট দেবে না, সাহিদ ভোট দেবে না, ওই 5 টাকা দাও কেউ, ওকে ভোট দেবো, ঠিক আছে? দূরে করে দেবো ভাই, 2 টাকা টাফ হয়ে যেত ভাবেন, আগে তার মাতলে 10 দিয়ে করবো, চলো 10 দিয়ে ফ্যান বেশি আছে।
চলো আচ্ছা বলো সাইনকে টেন করলে কী হবে, আমি শর্টে করছি, সেই শর্টে করছি। তো দেখো সাইন মানে কি, লম্ব বাই লম্ব বাই লম্ব বাই অতি, এটা কত হবে 1 মাইনাস কি এক্সের স্কোয়ার, বাস এটা কি লম্ব বাই ভূমি, এক্স বাই কি হয়। আচ্ছা এক কাজ করলে হয় না, ট্যান তো করেছি এটা, ওটাকে ক্যামেরা করে ছেড়ে দিব আমি গ্রুপে, আর আমি অন্যটা করে দিচ্ছি। কী বলো তোমরা, কী বলো তোমরা, এটা ভালো বুদ্ধি। চলো আচ্ছা এবার দেখো দুটা উপায়, যেহেতু কস চেয়েছে, কথা বলতে আমি কি বলছি, যেহেতু কস চেয়েছে তোমার কাছে অপশন দুটা, স্যার সাইন ইনভার্স ফর্মুলা দেখলাম তো সাইনেই ফেল দি ফর্মুলা, আর লাস্ট লাইনে গিয়ে কস করব, এটা একটা অপশন। দ্বিতীয় অপশন স্যার আগেই আমি কসে করে নিই, লাস্ট ঝামেলা করবো না, তো তোমরা কোন কোনটা করবা, আগে করাটা সহজ হবে কিন্তু আমার মতে, লাস্টে করা টাফ হবে আমার মতে, ঠিক আছে। তো আগে যদি তুমি কস করে নাও, কারণ তুমি চিন্তা করো যখন তুমি ফর্মুলা ইউজ করবা কিনা, একটা অনেক বড় লোক আসবে, এত বড় লোককে নিয়ে কাজ করা টাফ না। তুমি চিন্তা করো তো এই ফর্মুলা কী হয় অ্যাকচুয়ালি, সাইন ইনভার্স বলো এক্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই কী হয়। এবার তুমি এটাকে একেবারে কসে করবা কিনা, মানে মানে এটা এক্স হিসেবে চিন্তা করবে, বুঝতে পারছো। ওই জন্য আমি কী করছি, আগেই কস করে নিচ্ছি, বলো সাইন ইনভার্সে কস করবো কত হয়, সাইন মানে কি আবার লম্ব বাই অতি, এটা কত হয় 1 এক্স স্কোয়ার, এটা কত হয় ভূমি বাই অতি মানে কি 1 মাইনাস এক্স স্কোয়ার। একটা কথা বলবো, এর একটা ফর্মুলা হয়, লোকজনকে মুখস্থ করায়, তুমি দেখবা বইয়ে লেখা আছে এই ফর্মুলা, এটা মুখস্থ করা সহজ, আমার মুখস্থ করতে হবে না, আমরা তৈরি করে দেবো। চলো এটাও কি অনুরূপে কী হবে, কস ইনভার্স কি 1 মাইনাস ওয়াই স্কোয়ার। হ্যাঁ এবার ফর্মুলা ফেলে দিই কসের, তো কস কি বলে বলো, কস লোকটা কি বলে যোগ থাকলে, বলে যোগ থাকলে আমি বিয়োগ করি, কিন্তু কে বলছে, কস বলছে, কেন করিস ওটা ব্যাখ্যা যাবো না আমরা। তো কস ইনভার্স কি হবে, তো বলছে স্যার কস ইনভার্স কে বলো, ফর্মুলাটা কি এক্স ইন্টু ওয়াই, তাই না, এক্স ইন্টু ওয়াই, এখানে এক্স কোনটা এটা, ওয়াই কোনটা এটা, গোটা, তাহলে 1 মাইনাস কি এক্স স্কোয়ার ইন্টু কি 1 মাইনাস ওয়াই স্কোয়ার, মানছো সবাই, মানছো। আচ্ছা যোগ থাকলে বিয়োগ হবে, আচ্ছা এক্স ইন্টু ওয়াই তারপরে কি হয় বলো, রুট ওভার, খেয়াল করবা অনেক বড় হবে কিন্তু, রুট ওভার 1 মাইনাস এক্সের স্কোয়ার, খেয়াল করবা 1 মাইনাস, ভালো করে আমি কি বলছি, রুট ওভার 1 মাইনাস এক্স কোনটা ওর স্কোয়ার। ভাই আমি একবারে করবো বলো, তাও তো একটু ব্যাখ্যা দিয়ে দিলাম, সবার হজম হলো, রুটটা হয়ে গেল, স্কোয়ার করলাম তো। আবার 1 মাইনাস কি ওয়াইয়ের, এখানে ওয়াই এটা এখানে কোটা ওর স্কোয়ার করবো, রুট থাকবে না তো। হ্যাঁ যেহেতু সামনে মাইনাস একটা ব্র্যাকেট নিতে পারি অ্যাজ এ প্রিকশন, এটাও একবার করা যায়, আমি করলাম না, এত সরে করতে যাবো না তোমরাও, ঠিক আছে। তাহলে 1 মাইনাস কি ওয়াইয়ের স্কোয়ার, ক্লিয়ার। চলো অঙ্ক হয়ে গেছে। আচ্ছা কস ইনভার্স, আচ্ছা এই দুটাকে রুটটা একসঙ্গে করা যায়, একসঙ্গে করা যায়, √3 ইন্টু √2 একসঙ্গে বলতে পারি √6, তো করাই যায় স্যার এটা, তো এটা তো গুণ করা যাবে না বলে 1 স্কোয়ার আর 1 মাইনাস ওয়াই স্কোয়ার। আচ্ছা মাইনাস দেখো স্যার, যখনই আমি চিহ্নটাকে উঠাবো স্যার, দেখেন স্যার আপনি কি বলছি, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, মানে মধ্যে কথা হচ্ছে 1 কেটে যাবে, তো পড়ে শুধু কি আছে রুট ওভার এক্স স্কোয়ার ইন্টু কি ওয়াই স্কোয়ার, হ্যাঁ কি না, হ্যাঁ বাস অঙ্ক শেষ, প্রমাণিত। কস ইনভার্স তো রুট ওভার, শুভজিৎ বলছে ও হো, তাহলে আমি তো এখানে বকরি হয়ে গেলাম। দেখো ভাই প্রত্যেক কিছুরই কিছু আছে অ্যাডভান্টেজ, কিছু আবার ডিসঅ্যাডভান্টেজ, ঠিক আছে, চাপ নেই, তুমি চেষ্টা করেছো, তোমার ক্যালকুলেশন ভালো হয়েছে, তো এটা অঙ্ক হয়ে গেল। তো আমরা কি বললাম যে আগেই সাইনটাকে কস করলাম স্মার্টলি, লাস্টে করলাম না, কেন বলো তো, ওই যে এত বড় অঙ্ক দেখে কাজ করবে, খাটনি বেড়া কি কেন মতো নেই। আশা করি বুঝা গেল দোস্ত বুজুর্গ। চলো নেক্সট প্রবলেম শিখি আমরা। আচ্ছা বলো আর কি সমস্যা, হ্যালো 16টা ভালো অঙ্ক মোটামুটি, কিন্তু এত সহজ অঙ্ক, হ্যাঁ 1 লাইন শুধু করবো আমি, হয়ে যাবে, শুধু কটটাকে টেন করে দাও আর রিভার্স অ্যাপ্লাই করে দাও, tan ইনভার্স x মাইনাস ওয়াই 1 প্লাস এক্স ওয়াই, তুমি রিভার্স না, ও যোগ করতে গেছে,
তুমি চিন্তা করতে পারছো কিরকম লেভেলে গেছে আমি। ও কি দেখো না কি করেছে, দেখো বুঝে একটু ভালো লাগবে আমাকে। ও এটাকে এক্স ধরেছে, এটাকে ওয়াই, দুটাকে ওই যোগ করতে গেছে, যোগ করে লসাগু করতে গেছে। তোমার চুল থাকতো না, বাই চান্স তুমি ছেড়ে দিও অঙ্কটা, ঠিক আছে। এর রিভার্স ফর্মুলা কি বলতো, ট্যান ইনভার্স এটা মাইনাস ট্যান ইনভার্স কি ওয়াই, এখানেও হবে, সব কেটে কেটে কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। সাহিল বুঝতে পারলা? চলো আচ্ছা, যদি এটা পেরে নাও তুমি তো ভাই 17টা পেরে যাবা। ফের রিভার্স ফর্মুলা, আবার কি ফর্মুলা, রিভার্স, দুটোই রিভার্স ফর্মুলা। আর নেট অঙ্ক শেষ। হ্যাঁ 21 তো হয়নি, ওটি যে 21 দিয়েছিলাম, দিয়েছিলাম না। চলো 21 কারো হয়নি, 21 না, ভালো অঙ্ক। শোনো, যেগুলো অঙ্ক তোমাদের মাথা ঘুরাচ্ছে ওগুলোকে একটা স্পেশাল সাইন দিয়ে রাখবা, ঠিক আছে? কারণ যখন রিভাইজ করবা কিনা তখন জাস্ট ওই অঙ্কগুলো কী করবা, রিভাইজ করবা, ঠিক আছে? রিভাইজ করার সময় গোটা অধ্যায় করা টাফ, এতটুকু করাবে অঙ্ক। চলো তো সংক্ষিপ্ত 21 কি বলে এ ভদ্রলোক? তো ভদ্রলোক বলে ট্যান ইনভার্স কট এক্স, আর কি বলে প্লাস কট ইনভার্স কি এক্স ট্যান এক্স। এটা কে বলে? ভদ্রলোক বলে, আমি বলি না কিন্তু। আর এটা সমান সমান পাই মাইনাস 2x প্রুফ করতে বলছে, রেঞ্জ দেওয়া আছে। আচ্ছা রেঞ্জ দেওয়ার পিছনে কারণ থাকতে পারে, রেঞ্জ দেওয়া থাকলে প্লাস মাইনাস খেয়াল রাখতে হয়, একটু পাত খেয়াল রাখতে হয়, ঠিক আছে? দেখি কোনো কাজে লাগা দেখবো, এটাকে লিখে রাখলাম আপাতত, ঠিক আছে? চলো এখান থেকে এটা প্রুফ চেয়েছে, তো শুরু করি আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি। তো স্যার কি আপনি কি করবেন স্যার এখানে? আচ্ছা ওই ছেলেটা স্মার্ট কাজ করেছে, ও কি করেছে বলো তো? স্যার এখানে তো ট্যান লাগবে, আর এটা তো আপনার ইনভার্স না যে আপনি ট্রায়াঙ্গেল অ্যাপ্লাই করে দেবেন। তো ও কি করেছে, ট্যান 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কি বাই কট থিটা, এটা খুব ফেমাস ফর্মুলা, আমার অ্যাপ্লাই করেছি দু একটা অঙ্কতের আগে, তাই না? তো ও বলছে স্যার এটাকে অ্যাপ্লাই করবো, ভাষা বুঝো কিন্তু। কট থিটার জায়গাতে আমি কি লিখছি, ট্যান 90 মাইনাস থিটা, তাহলে অনুরূপে ট্যান থিটা ইজ ইকুয়াল টু কী হবে বলো বলো, কট 90 মাইনাস থিটা বাই ক্লাস 10 কোশ্চেন। তাহলে কী করবো আমরা, ট্যান ইনভার্স, আচ্ছা ভাষা বুঝো কি বলছি আমি, কট এটাকে আমি ট্যান করে দিলাম, তো ট্যান 90 মাইনাস কি থিটা, তো থিটা এক্স, 90 না পাই বাই 2 করে দিচ্ছি আমি। কারো কোনো হজমের সমস্যা আছে কি? নেই। চলো আবার কট ইনভার্স, এটাও সেম হবে, জাস্ট কি হয়ে যাবে, কট যা আছে 90 মাইনাস কি এক্স, কামই শেষ হয়ে গেল। স্যার এটাকে দেখে আমার রাগ উঠেছে, জু একেবারে কি আর বলবো। তো কি পড়ে আছে এটা, প্লাস কি পড়ে আছে পাই বাই 2 মাইনাস এক্স। স্যার দুটো পাই যোগ করলে কত হয়, 100 আছে, বেসিক্যালি পাই হয়, আর মাইনাস 2x। তাহলে এখানটা বুঝতে পারছি আমরা ইনভার্সকে যদি রূপান্তর করে ট্রায়াঙ্গেল ল, আর যদি এগুলো করি তাহলে আমাকে এদিকে ওদিকে দেখতে হবে, যেমন এটা। হ্যাঁ উদাহরণ, চলো দেখি কতটা হয় উদাহরণ। লাস্ট এক্সাম্পল ছিলাম কোথায়, আচ্ছা 19। তার আগে এবার আসি আমরা, হ্যাঁ এবার আমরা একটা নিউ টাইপের অঙ্কতে ঢুকবো, আমরা এন্ট্রি করব। তো স্যার 15 হয়েছিল, স্যার হয়েছিল, স্যার 16 কিন্তু হয়নি আমাদের, আর এটা অঙ্ক আজকে আমার টার্গেট। এবার এটা অঙ্ক করলে আমাকে একটা নোট লেখাতে হবে, সেই লেভেলের নোট। চলো তো আমরা আগে উদাহরণ কি, উদাহরণ 16 অঙ্কটা নিয়ে আমরা আজকে রিসার্চ করব। আমি বলছি অঙ্কটা কি আছে, বলছে হাফ ট্যান ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু কস ইনভার্স রুট ওভার 1 প্লাস রুট ওভার 1 প্লাস কি এক্স স্কোয়ার বাই 2 ইন্টু রুট ওভার, ও ভাই আসতে হলো হলো, বাপ রে ফর্মে আছে একেবারে। এবার অনেক ভদ্রলোক আসবে এখানে, অনেক আসছে, আমি জানি এটা কথা। এসে বলবে যে স্যার আপনি এক কাজ করেন না, কসটাকে ট্যান করে দেন ট্রায়াঙ্গেল ল দিয়ে। ভাই দাঁত মুখ থাকবে না, দাঁত মুখ ভেঙে কি বলবো আর, মানে তুমি দেখছো একবার এক্সপ্রেশনটা। আচ্ছা কোনো আইডিয়া কারো কাছে আছে বলো তো, ট্রাই করো, তোমরা তো খুব শিখলা।
স্যার ট্যান কে কস কোন, আরে ভাই হাফ যে নেই এখানে, হাফ না, হাফের ফর্মুলা নেই তো আমাদের কাছে, 2 এর আছে। স্যার 2 দিয়ে গুণ করি, তারপরে 2 দিয়ে তো ওর আবার নেই ফর্মুলা, মানছো? তো এটা অঙ্ক ট্রায়াঙ্গেল ল দিয়ে অসম্ভব, ঠিক আছে, হলেও বিশাল ঝামেলা হবে। তো এরকম জায়গাতে আমার নোট কাজে লাগবে। এরকম অনেক অঙ্ক আছে কিন্তু যে তুমি ট্রায়াঙ্গেল ল করতে পারো, অনেক রুট ফুট ঝামেলা আছে এই লেভেলের। তো এখানে আমার নোট লেখাবো, ঠিক আছে, এটি নোটটি তোমাকে একটু ফলো করতে হবে এরকম টাইপের অঙ্কতে, ঠিক আছে। তো এটা কোথায় একটু বলতো, আমি যে ফর্মুলা লিখেছিলাম ফাঁকা রাখতে বলেছিলাম ওখানে হবে নোটটি, ঠিক আছে। তো নোট, এনওটি নোট। আচ্ছা, কি এক্সপ্রেশন থাকলে কি ধরতে হয়, আমি করছি অঙ্কটা বুঝতে পারবো, আগে লিখো এটা, আমি যদি বলছি বোঝার চেষ্টা না করে। এরকম টাইপের যদি এক্সপ্রেশন থাকে, এক্সপ্রেশন থাকলে ধরতে কি হয়, ধরতে হবে। আচ্ছা, তো x সমান সমান সাইন ধরো থিটা বা কস থিটা, 1 নাম্বার। 2 নাম্বার, আচ্ছা এই ফর্মটাকে লেখানো হয়েছে। আচ্ছা তোমাকে বলে দিচ্ছি, হ্যাঁ এটা লিখে দেবো একটু পরে, জাস্ট তোমাকে বলছে ব্যাখ্যা দিচ্ছে, হ্যাঁ সবার টুকা হয়েছে তাকে বলো। এরকম না যে আহামরি খুব টাফ, আপনি কীভাবে বললেন স্যার, ভাই যদি কেউ ঠিকঠাক 11-এ পড়ে কিনা বলতে পারবে, তোমাকে আমি একটু বোঝার চেষ্টা করবো, খুব ডিপে আমি ঢুকবো না, আগে বলছি শোনো ভালো করে বুঝো আমি কি বলছি। এগুলো অঙ্ককে ডিল করার জন্য আমাকে এক্সের মানটাকে এমন ধরবো যাতে কি হয়, এই লোকটা ত্রিকোণমিতিতে কি হয়ে যায়, অ্যাপ্লাই হয়ে যায়, এবং গোটাকে হিসাব করে যেন এখানে কি পাওয়া যায়, কস পাওয়া যায়। ফাইনালি গোটা এক্সপ্রেশনটাকে সলভ করার পর কি আসা উচিত, কস আসা উচিত, তবেই তো কস ইনভার্স কস কাটবে। এখন তুমি বুঝতে পারবে স্যার আপনি এলে বুঝলেন কীভাবে, আমি কীভাবে মনে রাখবো, ভাই তোমার একটা কথা বলছি, কি বলছি ভালো করে বুঝবো আমি কি বলছি। একটা এক্সাম্পল, সিম্পল এর এক্সাম্পল দিচ্ছি, বা এর যে কোনো একটা এক্সাম্পল দিচ্ছি। আচ্ছা এর দিচ্ছি 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। ধরো তোমাকে এটা অঙ্ক দিয়েছে, এটা অঙ্ক তোমাকে দিয়েছে, আর তোমার এখানে কী লেখে দেখো, তাহলে তুমি চিন্তা করো একটু, স্যার যদি বাই চান্স এক্সের মানটা আমি কস থিটা ধরে নিই, তোমার তো কী হবে 1 মাইনাস কি কস স্কোয়ার থিটা বাই 1 প্লাস কী হবে কস স্কোয়ার থিটা। এখানে কি পেয়ে যাচ্ছি আমি, সেক স্কোয়ার থিটা, নিচে কি পেয়ে যাচ্ছি 1 প্লাস কস স্কোয়ার থিটা। ফেসে গেলাম তো, সরি উল্টা বলো, এটা তো সাইন হবে, আই এম সরি, সাইন স্কোয়ার থিটা, ফেসে গেলাম তো। কই পাচ্ছি আমি স্যার, পাচ্ছি তো কই, মাথা বুঝতে কি বলছি, মাথা বুঝে কি বলছি। তো স্যার আপনি যে বললেন স্যার, ধরো এখানে তোমাকে বলছে যে সাইন ইনভার্স, বা এখানে তোমাকে বলছে কস ইনভার্স, তো তোমাকে এই ফর্মটা চেঞ্জ করতে হবে না। তো ওই ফর্মটা নিয়ে ঘুরে কিসে আছে, সাইনে আসে বা ট্যানে আছে, যা চেয়েছে ওই হিসাবে। এবার একটা ছেলে কি বলছে, স্যার আপনাকে একটা ছোট্ট একটা কথা বলছি, হ্যাঁ আপনি কস থিটা না ধরে এক কাজ করেন, সাইন স্কোয়ার সমান সমান কি আপনি কস 2 থিটা করে দেন। এটা বলছে, কে বলছে, কেউ তো বলছে। এবার দেখো কি হচ্ছে, দেখো ট্রাই করে একটু। তো 1 মাইনাস কি হচ্ছে, এটা মানেই কি কস 2 থিটা, স্কোয়ার মানেই কি কস 2 থিটা, বাই কি 1 প্লাস কি কস 2 থিটা। মানছো এটা, এটা আসে কেমন করে, জানা আছে কেন, আমি বলছি কেমন করে আসে, কেমন করে আসে, ও ভাই পাওয়ারলেস ফর্মুলা, এর একটা ফর্মুলা আছে ভাই, আমি তোমাকে বলছি কি আর আসছে। পাওয়ারলেস ফর্মুলা কি, সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কি 1 মাইনাস কি কস 2 থিটা বাই 2, কস স্কোয়ার থিটা মানে কি 1 প্লাস কি কস 2 থিটা বাই 2, সেম ফর্মুলা, শুধু প্লাস মাইনাসের বিকল্প। আমি আগে বলছি এগুলো ফর্মুলা স্যার তোমাকে মুখস্থ করে, তো আমি তোমাকে দেখাচ্ছি কেমন করে আসছে। যখনই তুমি রেশিও করবা কি না, বাই করবা 2 2 টা আউট হয়ে যাবে, তাহলে সাইন বাই কস মানে অ্যাকচুয়ালি কি ট্যান স্কোয়ার থিটা, মানছো ইজ ইকুয়াল টু কি 1 মাইনাস কস 2 থিটা বাই 1 প্লাস কি কস 2 থিটা। এটা বুঝতে পারলা, তাহলে এটা মানে স্যার আমি ট্যান পাচ্ছি, তোমাকে রুট বললো ভাই, রুট তো ভাই জমে গেল, খেলা খেলা জমে গেল। তো যখন রুট বলিল তুমি কি বলবো, স্যার এটা মানেই কি, স্যার এটা মানে হচ্ছে কি ট্যান স্কোয়ার কি বলো থিটা, তাহলে পড়ে কি আছে ট্যান থিটা। আর লাকিলি তুমি এখানেও কি পেয়ে গেলা, এরকমই তোমাকে মিলিয়ে মিলিয়ে দেবে, এখানেও তুমি ট্যান ইনভার্স পেয়ে গেলা,
তাহলে ফাইনাল তুমি কি পাচ্ছ, ট্যান ইনভার্স পাচ্ছ, তো ট্যান ট্যান তো আউট, আরও মিলিয়ে মিলিয়ে তোমাকে দিবে। তো তোমাকে এত ভাবতে হবে না, বুঝলা, যত রকম হয় আমি বোর্ডে লিখে দিচ্ছি। আরে সবই কিছুই না, জাস্ট 11-এর ফর্মুলাগুলোকে অ্যাপ্লাই করা হয়েছে। কিছু বুঝতে পারলা? তো এখানে আর কোনো কোশ্চেন হবে না, যদি কেউ কোশ্চেন করে তো ভাই তোমার 11টা ক্লিয়ার লাগবে, আমি প্রত্যেকটা ব্যাখ্যা দিয়ে দেবো আমি। ঠিক আছে, আমি আগে বাড়বো। এটাকে বোঝা গেল নোটটা কেন আসলাম পিকচারে, এগুলোকে নিয়ে কাজ করা টাফ। আর নোট না অ্যাকচুয়ালি, এটা সব ফর্মুলা অ্যাকচুয়ালি। এমন করে আর ওরকম তোমাকে বানিয়ে দিবে অঙ্ক, আদার্স অঙ্ক দিবে না তোমাকে। আগে বাড়ছি। তো এগুলো সব আশা করে বোঝা গেল। এর কারণটা কি? যা ভাই দেখো, কারণ তো বুঝলাম, ঠিক আছে, জানি না কতজন বুঝতে পারলে না পারলে। চলো এবার অঙ্কটা আসি আমরা। স্যার আপনি তো লেখেন নি স্যার 1+x এর, এবারে তৈরি করি আমরা, হ্যাঁ নর্মাল তৈরি করি। স্যার আপনি একটু বলেন তো, এখানে এক্স এর জায়গাতে সাইন বা কস কেন ধরেছে ওরা? কারণ জানে যদি এখানে আমি সাইন স্কোয়ার বসাই, বাসা বুঝো, তো 1 - সাইন স্কোয়ার সমান সমান কি কস স্কোয়ার থিটা, রুট পাবো, বের হয়ে যাবে, সুবিধা। কিন্তু স্যার এটা তো আপনি লেখেননি স্যার, তো ভাই আমি এটা নিজেই পারবো করতে, বলবো কীভাবে? তুমি বলো, চিন্তা করো তো একটু। টেনে কি পড়েছো? সেক স্কোয়ার থিটা মাইনাস কি, বলো বলো, টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কি 1। তাহলে সেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কি 1 প্লাস কি টেন স্কোয়ার থিটা। লোক কি বলছে, আমাকে চিল্লিয়ে চিল্লিয়ে বলছে এক্সের মানটা কি ধর, টেন ধর, তুই তুই বাঁচতে পারবি, রুটটাকে ভাগাতে পারবি। আইডিয়া পাচ্ছ? আর এবার তুমি বল স্যার টেন না ধরে, স্যার আরও শিখেছে একটা ফর্মুলা, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট, ওটা করলে তো হয়। হ্যাঁ অবশ্যই হয়, ট্রাই করতে পারো। আর ছোটো হতে পারে, একটু বড়ো হতে পারে, বাস এই কাহিনি। কেউ কিছু বুঝতে পারলে? আমি এটা দেখো, একটা এখনই তৈরি করলাম, তোমার সামনে ফর্মুলা তৈরি করলাম। তো 10টা বদলে কি বললাম, এটাকে আগে লেখা ছিল উচিত কি 1+x থাকলে কি করতে হয়, ধরতে কি হয়, এক্স সমান হয় ধরো কি টেন থিটা, না হয় কি, বলো বলো বলো, না হয় কি, আরে ভাই কট থিটা। তুমি বুঝতে পারলে? তো তোমার সামনে একটা আমি দেখে দিলাম। চলো এবার অঙ্কটা আসছি আমরা। ডাউট ক্লিয়ার? যার ক্লিয়ার হলো না দরকার নেই, মনে রাখবো জীবন শান্তি। চলো এটা অঙ্কের কাহিনী বাদ। এবার আমরা কী করবো, এটা অঙ্কের লেফট হ্যান্ড থেকে রাইট হ্যান্ড বেশি সুবিধা আমার পক্ষে, কারণ এখানে স্যার কিছুই তো নেই এখানে, তাহলে সমস্যা নেই, তুমি রাইট হ্যান্ড থেকে শুরু করো। তাহলে কথা হচ্ছে কস ইনভার্স আন্ডার রুট 1+√1+x² বাই 2 ইন্টু 1+x এর কি স্কোয়ার। ওকে, আচ্ছা কি বললাম, ধরবো, ধরি কি এক্স সমান সমান কি ট্যান থিটা। এবার সবাই বুঝতে পারলে কেন ধরলাম? চলো এবার আপনার জায়গাতে বসে দাও, হিসাব করো, অঙ্ক শেষ। তো কস ইনভার্স √1+1+tan² থিটা বাই 2 1+tan² থিটা। ঠিক আছে, তো দেখো কি হচ্ছে, তাহলে কস ইনভার্স আন্ডার রুট, আচ্ছা বলো 1+tan কি আছে ভাই, টকে শিখলাম সেক স্কোয়ার, আর তো রুট আছে তো অনলি কি আসবে সেক থিটা। ওয়াও, নিচেও কি আসবে স্যার, এখানে বলার কি আছে, এখানেও কি আসবে সেক থিটা আসবে, তো 2 সেক থিটা, সব ভাগে দিলাম। কারো কোনো সমস্যা? নো সমস্যা। এবার স্যার কী করবো, টুকা ঠিক আছে তো অঙ্কটা? হ্যাঁ ঠিক, আচ্ছা বলো এবার কি করা যায়। স্যার এটা তো কিছু হিসাব করতে হবে স্যার আমাকে, তো আমি শেখকে বললাম খুব ভালো করে চিনি না, আমি খুব গরিব লোক। দেখো কিছু আইডিয়া পাচ্ছ এখানে, আইডিয়া পাই না, তো আমিও কোনো আইডিয়া পাই না, তোমাদের মতো হই। তো আমি যখন কোনো আইডিয়া পাই না কেন, তো আমি সাইন কসটাকে ভেঙে দিই। তো এক কাজ করি আমরা, এই লোকটাকে আমি সেককে ভাঙার নিয়ম কি 1/cos থিটা বাই 2/2 কি cos থিটা। মানছো এটা, মানছো কিনা? এবার উপর নিচে কস দিয়ে গুণ করে দাও, দশা না করে কস দিয়ে গুণ করে দাও। চলো দেখি কস দিয়ে গুণ কী হয়। ওই পারে করছি আমি, একটু খেয়াল রাখবা। চলো দেখো, উপর নিচে আমি কস দিয়ে গুণ করে দিচ্ছি, তো কস ইনভার্স দেখো কত হচ্ছে
তো কত হচ্ছে কস থিটা প্লাস কি 1, আর নিচে খালি কি পড়ে আছে 2 না, তাই তো। আচ্ছা এই লোককে চিনি আমি, বলো তো এই লোকটাকে তো আমি চিনি স্যার, আমি এই লোকটাকে চিনি, বলো লোকটা কে? ভাই বললাম তো ত্রিকোণমিতি অনেকটাই কামে লাগবে, এখানে তো কম লাগছে। ক্যালকুলাস তো হাসছে কর্নারে বসা, তোমাদের দেখছে হাসছে, ক্যালকুলাস কলন বিদ্যা। স্যার আপনি তো একটু আগেই স্যার বললেন, কি বললাম কি ভাই 1 প্লাস কস থিটা বাই 2 মানে আমি স্যার জানি স্যার কস স্কোয়ার থিটা বাই 2, হ্যাঁ কি না, হ্যাঁ কি না, বুঝতে পারলো না? ময়না ছলাত ছলাত, বাহ ব্যাকগ্রাউন্ডে গান চলছে তো। আরে ভাই 300 বার তো বললাম আমি, সরি কথা বেশি হয়ে গেল, আমি 300 বার তো বললাম যে সাইন স্কোয়ার থিটা ফর্মুলা কি পাওয়ারলেস, যে পাওয়ার যদি ভাগাইতে হয় তো একটা ফর্মুলা 1, যেহেতু সাইন 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 করছে। আমি এরকম করে শিখেছিলাম, দেখো আমি ফর্মুলা লিখি তোমাকে, এই দুটো খুবই কামের ফর্মুলা বুঝলা, আমি লিখে দিচ্ছি 1 cos 2 থিটা বাই 2, 1 cos 2 থিটা বাই 2, তো যদি মাইনাস হয় এটা প্লাস হয় একই, তো সাইন 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 করছে মানে কি সাইন স্কোয়ার থিটা, মানে পাওয়ারটা যদি ভাগাই আমি তাহলে এখানে 2 আসবে, তো এটা কি হবে স্যার, এটা হবে আপনার কি কস স্কোয়ার থিটা। এবার তুমি চিন্তা করো স্যার এখানে স্যার আপনার এই যে ফর্মুলা ওটা হচ্ছে এটা ফর্মুলাটা, তো স্যার তুতিটা কই, আরে ভাই বানাবো নেই তো বানাবো, দেখো কে বানাচ্ছি কস ইনভার্স, আচ্ছা একটা আয় করে দিই 1 প্লাস কস 2 ইন্টু থিটা বাই 2 বলতে পারি, কারো কোনো কষ্ট, কারো কোনো কষ্ট, বাস হয়ে গেল যে 1 প্লাস কস 2 থিটা বাই 2, ওটা মানে কি কস স্কোয়ার থিটা, এখানে থিটা বলতে কোনটা ভাই এটা থিটা, থিটা বাই 2টা, ক্লিয়ার সাহিল? একটু দেখো ভাই 11 কনসেপ্ট তো কিছু করার নেই, তাহলে কস ইনভার্স তাহলে রুট ওভার, বলো কি হবে এর ফর্মুলাটা, একটু আগে শিখলাম কি কস স্কোয়ার থিটা বাই 2, এবার স্কোয়ার আর রুট সহ্যই তো হবে না ওই লোকটার, তাহলে কি হচ্ছে কস ইনভার্স কি কস থিটা বাই 2, কস কস আউট, তাহলে পড়ে কি আছে থিটা বাই 2, এখন এটা অ্যান্সার না কেন, ও তোমাকে কোশ্চেন করবে ভাই হোয়াট ইজ থিটা, তো বলো স্যার থিটা আমি ধরেছিলাম স্যার, আমি সরি স্যার আমাকে মাফ করে দেন স্যার, তো ঠিক আছে এখান থেকে বার করে দিই থিটা ইজ ইকুয়াল টু কি ট্যান ইনভার্স এক্স, অ্যান্সার কত হচ্ছে ট্যান ইনভার্স এক্স বাই কি 2, অ্যাকচুয়ালি হাফ কি ট্যান ইনভার্স। তুমি অঙ্কটা বই দেখো যে বই নেমে করতে হবে কিনা, তো বই ওইটাই কাজই করেছে ঠিক আছে, বাট মানে তুমি পারবে না ক্লিয়ার হতে যেটা কেন করলো, আশা করে বোঝা গেল অঙ্কটা খারাপ না কিন্তু। আর যার ফর্মুলা মনে হচ্ছে না এগুলোকে তুমি লিখেই নাও, যদি কারো কষ্ট হয় কিনা ভাই তো এগুলো তো লিখোই তুমি, এটাকেও তুমি লিখে নাও। আচ্ছা 1 প্লাস কস থিটা মানে কি বাই 2 মানে কি, মানে হচ্ছে বলো কস স্কোয়ার কি থিটা বাই 2, দেখো পুরো লিখেই নাও এটাকে, আসলে এটা এটা সেম ফর্মুলা জাস্ট থিটা বাই 2 হচ্ছে। চলো তোমরা এক কাজ করো, একটা অঙ্ক দেখো উদাহরণ 18, হ্যাঁ ট্যান ইনভার্স স্টুডেন্ট, হ্যাঁ ভালো এটাও ইজি অঙ্ক স্যার, ইজি অঙ্ক দেখবা স্মার্টলি করবো। তো আমি যখন যেমন যেমন লিখাবো কিনা ত্রিকোণমিতিক ফর্মুলাগুলা, যাদের সমস্যা হচ্ছে আর একটা নতুন পেজ করবা অনলি ফর ত্রিকোণমিতিক ফর্মুলা, আর এগুলোকে একদিক থেকে নোট করবা ঠিক আছে। 11 খুব বেশি কেউই করেন ত্রিকোণমিতি আমার কাছে, শুধু এই ছেলেটাই করেছে, হালকা ফুলকা যারা পরে করে এসছে একটু একটু হয়তো বলেছি, আমি ইন্ট্রোডিউস করেছি 11 লাস্টের দিকে, আমি যে শিখেছিলাম কেন নিয়মগুলো ইউনিক নিয়ম শিখেছিলাম, পাওয়ারলেস লুকোচুরি, অঙ্ক দেখলে তোমরা দেখো কি বলছে অঙ্কটা, দেখাও যে উদাহরণ 18 কি বলছে দেখাও যে মানে লেফট হ্যান্ড সাইড, তো কি বলছে বলছে স্যার 2 tan ইনভার্স 1 মাইনাস এক্স বাই কি, সরি 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স মাইনাস মাইনাস কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই কি 1 প্লাস এক্স স্কোয়ার, এটা সমান সমান কি পুরো বুঝাইছে পাই বাই 2। চলো কারো কোনো অ্যাঙ্গেল আছে অঙ্কটা করার? আচ্ছা এর একটা পিওর ফর্মুলা পাওয়া যায়, পিওর এরই ফর্মুলা আছে রিভার্সে। আচ্ছা ও বলছে যে ট্যানটাকে ট্যান করবো 2কে, তো এটা টাফ হয়ে যাওয়ার মতে, কারণ 2x স্কোয়ার 1 মাইনাস কি
তো ভাই এক্সটা তুমি দেখছো, হ্যাঁ তুমি স্যার কেটে যাবে এই সেই, ভালো হবে ক্যালকুলেশন। তুমি এক কাজ করছি, হ্যাঁ এই অঙ্ক ট্যান না করে বইয়ের নিয়মটা ফলো করে নিচ্ছি। বইয়ে কী করেছে, বইয়ের একটা স্মার্ট কামে লেগেছে নিয়ম, হবে ঠিক, তুমি করতে পারো স্যার, মাইন্ডে আসেন তুমি করতে পারো। দেখো কী বলছে লোকগুলা, টু কে রেখে দে। তো বলছে কি স্যার ট্যান ইনভার্স 1 + x 1 - 1 × x করতে পারি, এটা করতে পারি। আরে ভাই এক্স তো এক্স একটা তো এক্সই হয়, মানছো এটা? আচ্ছা স্যার এর একটা পার্টিকুলার ব্যাকওয়ার্ড ফর্মুলা আছে। স্যার কোন ফর্মুলা আপনার মনে আছে? স্যার 2 tan ইনভার্স যদি আমরা কস করি তো কি হয়, বলো বলো, এটা তো হয় না? তো 1 - কি x² বাই কি 1 + x²। তো ভাই ব্যাকওয়ার্ড তো পেয়ে যাচ্ছে, আমি পাচ্ছি না, পাচ্ছি কি না? তাহলে এটা ফর্মুলা মানে কি 2 tan ইনভার্স x। বলো কে কে আমার সঙ্গে সহমত? এবার বলবো স্যার আপনাকে একটা কথা বলবো, এটাও আপনি ব্যাকওয়ার্ড করে দেন না, সমস্যা কি আপনার? হ্যাঁ করে দিই, করে দিই। তাহলে 2 গুণ হয়ে আছে তার ব্যথা, তো ট্যান ইনভার্স কী হওয়া উচিত 1 প্লাস, প্লাস যেহেতু উপরে, তো ট্যান ইনভার্স কী হওয়া উচিত এক্স, হ্যাঁ কি না? -2 tan ইনভার্স এক্স। আচ্ছা 1 কোন মানে হয়, π/4 হয়। এর মানটা কত একবারে π/4, যখন 2 দিয়ে গুণ করব তো বেসিক্যালি কি হয়ে যাবে π/2, যখন একে 2 দিয়ে করব গুণ তো 2 tan ইনভার্স এক্স মাইনাস কি 2 tan ইনভার্স এক্স, কেটে করে ছাড়খাড় সংসারে আগুন লেগে গেল, তাহলে π/2। সো এটা অঙ্ক একটু ইন্টারেস্টিং অঙ্ক, ব্যাকওয়ার্ড কী হবে এই যে এটা ইফরাজ বুঝতে পারলে এই লাইনটা 1 × x মনে থাকবে, এগুলো কিন্তু খেলা, আসলে এটা অঙ্ক তো কিছুই না, এই লাইনটাই কাহিনী। এবার বইয়ে কি করেছে ওরা, এক্স সমান সমান ট্যান ধরেছে আলফা বা থিটা, এখন আমি এটা বলিনি কারণ স্যার দুটোই তো আছে এক্সপ্রেশন, আর আপনি ট্যান বলেননি, আপনি কস বলেছিলেন। দেখো দেখো আমার নোটে দেখো, তো আমি কিন্তু এটা বলিনি, তো এটা অঙ্কটা আমরা ছেড়ে দিলাম ওদের মতোই, ঠিক আছে? দেখো এখানে দুটো এক্সপ্রেশন, সেখানে ট্যান বলেছিলাম কিন্তু এর সঙ্গে বাইরে তো আছে, সেখানে ট্যান আছে। ও চলতো তাহলে, চলতো, চলতো, সরি চলতো।